স্কিন তো 4 রকমের হয়ে থাকে, নর্মাল, কম্বিনেশন, অয়েলি অ্যান্ড ড্রাই। প্রত্যেকটা স্কিনেরই কিছু না কিছু ভালো দিক অ্যান্ড খারাপ দিক রয়েছে। অয়েলি স্কিন, আজকে অয়েলি স্কিন নিয়ে আমি আলোচনা করব। অয়েলি স্কিনের কি ট্রিটমেন্ট, কি করতে হবে? অবশ্যই ঘরোয়া, কারণ আমি ঘরোয়া পদ্ধতির বাইরে কেমিক্যাল যুক্ত জিনিসটা খুব কম বলে থাকি। যাই হোক, বলি না তা নয়, নিশ্চয়ই বলি, বাট কম বলে থাকি, কারণ আমার বিশ্বাস আমরা হোমমেড পদ্ধতিতে, মানে যেটা অর্গ্যানিক, সেই পদ্ধতিতে যতটা আমাদের উপকার হয় তাতে কোনো সাইড এফেক্ট থাকে না। কেমিক্যালও হয়, বাট তার সাইড এফেক্ট থাকলেও থাকতে পারে। তো যাই হোক, আজকে অয়েলি স্কিনের জন্য কিছু কথা আমি বলবো। অয়েলি স্কিন প্রচন্ড পরিমাণে আমাদের মুখটা অয়েলি হয়ে যায়, আর যখনই অয়েলি হয়ে যায় তখন আমাদের ব্রণ হয়ে যায়, অ্যাকনে, পিম্পলস হয়ে যাচ্ছে, সেটা আমরা জানি, তবেই আমরা বুঝতে পারি সেটা অয়েলি স্কিন। এবারে অয়েলি স্কিনে আমাদের সিবাম অয়েল অত্যাধিক মাত্রায় বেরোয়। যখন আমরা ঘুম থেকে উঠছি পুরো অয়েলি, আমরা যখন দুপুরবেলায় ঘুমোচ্ছি, ঘুম থেকে উঠছি, স্কিন অয়েলি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে স্কিনের মধ্যে আমাদের একটা এফেক্ট আসে, পোর্স ওপেন হয়ে যায় আর পিম্পলস হতে পারে, পিম্পলস হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই অয়েলি স্কিন থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? অয়েল বেশি হচ্ছে তার জন্য কি আমি ময়েশ্চারাইজার লাগাবো না? অয়েল বেশি হচ্ছে তাই বলে কি সানস্ক্রিন অ্যাপ্লাই করবো না? না, এতে স্কিনের ওপরে আরো এফেক্ট করে। তাহলে আমাদেরকে কি করতে হবে? অয়েলি স্কিন হলে আমাদের ভীষণ মাত্রায় টেক কেয়ার করতে হবে। যেমন ধরুন, 2 বার তো মুখটা ধুতেই হবে, 2 বার আপনাকে ফেস ওয়াশ করতেই হবে। কারণ যদি আমরা হাইড্রেট না করি, মানে ফেস ওয়াশ করছি মানে তো জল দিচ্ছি স্কিনে, আর জল দিচ্ছি মানে স্কিনটাকে একটু হাইড্রেট করছি। যাই হোক, তো সেক্ষেত্রে আমরা 2 বার ফেস ওয়াশটা করলাম, করার সাথে সাথে কিন্তু টোনার অ্যাপ্লাই করতে হবে। টোনার আমি ঘরেও আপনি তৈরি করতে পারেন, যেটা আমি আগেও বলেছিলাম, কিউকাম্বার টোনার। এছাড়া আপনি আইস কিউব ইউজ করতে পারেন, গোলাপ জল ইউজ করতে পারেন। এরপর আমরা কি করতে পারি? স্কিন অয়েলি হয়ে গেছে, ফেস ওয়াশ হয়ে গেছে, টোনার হয়ে গেছে, আপনারা একটা ঘরোয়া প্যাক ইউজ করতে পারেন। যেমন এগ হোয়াইট, ডিমের সাদা অংশ, ভীষণ এফেক্টিভ। মানে আপনারা ইউজ করার পর আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে এই প্যাকটা কতটা উপকারী অয়েলি স্কিনের জন্য। আমরা কি করছি? এগ হোয়াইট, যখন আমরা ডিমের অমলেট করছি তখন সেখান থেকে সাদা অংশ, মুখের মধ্যে তো অনেকখানি তো লাগে না, তাই অল্প ডিমের সাদা অংশটা আমরা তুলে নেব, আর তার সাথে 2-4 ফোঁটা লেমন জুস, লেবুর রস ভালো করে ফেটিয়ে মুখে লাগিয়ে ফেলুন 10 মিনিট। 10 মিনিট পর সেটাকে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। উষ্ণ বলছি বারবার, আমি কিন্তু গরম জল বলছি না, গরম জল কিন্তু স্কিনের পক্ষে খারাপ, আর অয়েলি স্কিনের পক্ষে তো আরো খারাপ। তো যাই হোক, আমরা উষ্ণ গরম জলে মুখটাকে ধুয়ে ফেলব। এটা হয়ে গেল নাম্বার 1 প্যাক। একদিন এই প্যাকটা ইউজ করলেন, আরেকদিন অন্য আরেকটা প্যাক ইউজ করলেন। মধু, অয়েলি স্কিনের জন্য কিন্তু মধুটা খুব ভালো। মধুর সাথে আপনি কি করছেন? সেম ওয়ে, মধু, তার সাথে আমরা ইউজ করছি লেবু। মধু অ্যান্ড লেবু ভালো করে ফেটিয়ে নিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আবারও সেই 20 মিনিট, 10 মিনিট থেকে 20 মিনিট রেখে দেবেন, উষ্ণ গরম জলে ধুয়ে ফেলবেন। তাহলে 2টো প্যাক হলো, এক হলো এগ হোয়াইট, একটা হচ্ছে লেবু মধু। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে কফি। ইয়েস, কফি। কফি আমাদের অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। কফিটা আমাদেরকে, কফি মানে যেটা আমরা খাই কফি, সেই কফির সাথে টক দই প্লাস কফি প্লাস মধু, 3টে একসাথে প্যাক বানিয়ে ইউজ করবেন। আমি বলছি না যে সবগুলো একদিনে করবেন, এক এক দিন এক একটা করবেন। তাহলে 3 নম্বর হলো অয়েলি স্কিনের জন্য কফি, টক দই প্লাস মধু, সেটাকে ভালো করে ফেটিয়ে ইউজ করতে পারেন। আর যদি ধরুন টক দই নেই, তাহলে কিন্তু কফির সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়েও আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এটা হলো 3 নম্বর প্যাক। 4 নম্বরটা ভীষণই ভালো। যখন আমরা শুতে যাচ্ছি, মুখটাকে তো ফেস ওয়াশ করছি,
তারপরে কিন্তু আমরা চন্দনের প্যাক ভীষণ ভালো আমাদের অয়েলি স্কিনের জন্য আর পিম্পলসের জন্য। ভালো করে মোটা করে ঠিক আমরা একটা প্যাক বানাবো চন্দন পাতায়, চন্দন বেটে সেটাকে আমরা পুরো স্কিনে, অয়েলি স্কিন বলেছি, অয়েলি স্কিনে পুরো মুখে আমরা লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। ঘুম থেকে উঠে দেখবেন অনেকটা ভালো হয়েছে আমাদের স্কিন। এরপরে ধরুন ভীষণ পিম্পলস হয়েছে, অ্যাকনে হয়েছে, একটা স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যায় সিরাম, সেটা আপনারা রাত্রেবেলায় শোয়ার সময় লাগিয়ে মুখ ধুয়ে লাগিয়ে শুতে পারেন। তাহলে 5টা হলো। আমি অনেকগুলো পয়েন্ট বললাম আপনাদের অয়েলি স্কিনের জন্য। যখন যেটা হাতের কাছে থাকবে তখন সেটা করবেন। আরেকটা হচ্ছে ভীষণ ভীষণ ভালো অয়েলি স্কিনের জন্য, পিম্পল যুক্ত স্কিনের জন্য, করেই দেখুন না, সেটা হচ্ছে মুলতানি মাটি শসার রস। ভীষণ ভালো প্যাক, অবশ্যই মুখ ধুয়ে, আমি যা যা বলছি প্যাক মুখ ধুয়ে। মুলতানি মাটি নেবেন, তার সাথে নেবেন শসার রস, ভালো করে ফেটিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করবেন। মুলতানি মাটি যখন লাগাবেন বেশি কথা বলবেন না, নড়াচড়া করবেন না, 10 থেকে 15 মিনিট, তারপরে ধুয়ে ফেলুন। ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। আমি কিন্তু ময়েশ্চারাইজার অ্যাভয়েড করতে বলছি না, লাইট ময়েশ্চারাইজার লাগাবেন, কিন্তু ময়েশ্চারাইজার মাস্ট, ময়েশ্চারাইজার লাগাতেই হবে স্কিনের হাইড্রেট, স্কিনের আর্দ্রতা বজায় থাকার জন্য। মুলতানি মাটি, আবার মুলতানি মাটির প্যাক যদি শসা না থাকলো গোলাপ জল দিয়ে অ্যাপ্লাই করলেন, গোলাপ জল প্লাস মুলতানি মাটি। সপ্তাহে 2 দিন করে লাগান মুলতানি মাটির প্যাক। সপ্তাহে 1 দিন করে যে 5টা প্যাকের কথা আপনাকে বললাম, সেটা আপনারা সপ্তাহে 1 দিন করে লাগাতেই পারেন। একটা দিন ছেড়ে বাকি দিনগুলোতে করবেন। কফি কিন্তু রেগুলার আমরা করতেই পারি, কোনো সাইড এফেক্ট নেই। এইগুলো যদি আমরা করতে পারি, ময়েশ্চারাইজার যদি করতে পারি, ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং অ্যান্ড প্যাক, এগুলো যদি আমরা করতে পারি, করে দেখুন, গল্প কথা নয়, আমাদের স্কিন ভালো হয়ে যাবে, আমাদের অয়েলি স্কিন ভালো হয়ে যাবে। ওপেন পোর্স যাদের আছে তাদের ক্ষেত্রেও তাই। আপনারা ব্যবহার করুন অ্যান্ড আমাকে কমেন্ট করে জানান কতটা এফেক্টিভ এই টিপসগুলো, তাহলে আমার ভালো লাগবে। আর আমি শেষে আরেকটা কথা বলবো, ইউটিউব যারা আমাকে ফেসবুকে দেখছেন তারা প্লিজ আমাকে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অনেক সময় কি হয়, কিছু ভিডিওস ওখানে আলাদা করে দেওয়া থাকে। নমস্কার।